আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর ভালো না থাকলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে আমরা কিছুদিন আগে আমাদের সংগঠনের তৃতীয় অনুদান দেওয়ার জন্য দুর্গাপুরের আলামিন ভাইদের বাসায় গিয়েছিলাম। ওনাদের বাসা আমাদের বাসা থেকে মোটামুটি বেশ ভালোই দূরে, কিছু দূর রাস্তা আর কি গাড়ি দিয়ে আসা যায়, আর হাফ কিলোর মতো রাস্তা কিংবা আর একটু বেশি আমরা এরকম হেঁটে হেঁটে আসলাম ওনাদের বাসায়। রাস্তার অবস্থা তো কীরকম আপনারা সেটা দেখতেই পেলেন। যাক, এখন মূল কথায় আসি। আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা না ধনী মানুষ না গরিব মানুষ, তারা হচ্ছে মধ্যবিত্ত। আর যখন একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ কোনো বড় বিপদে পড়ে, তখন তারা না পারে সহজে কারো কাছে হাত পাততে, না পারে তাদের সাধ্য অনুযায়ী কোনো একটা ব্যবস্থা নিতে, তারা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা বিপদের মধ্যে পড়ে থাকে। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভাইটার কি অবস্থা। আমাদের সংগঠনটা যেহেতু একেবারেই নতুন, সেই হিসেবে আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকুই আমরা সেই অনুযায়ী এই ভাইটাকে কিছুটা সাহায্য করলাম, যা এই ভাইটার জন্য যথেষ্ট না। আর তাই আমাদের আবেদন, আপনারা যারা এলাকাবাসী আছেন এবং দূর দূরান্তের মানুষ আছেন, তারা তাদের সাধ্য অনুযায়ী এই ভাইটাকে কিছুটা হলেও সাহায্য করুন। একজন মানুষ কেমন সেটা বড় কথা না, একজন মানুষ বিপদে পড়েছে, সেই বিপদে তাকে কিভাবে সাহায্য করা যায় এবং সেই বিপদ থেকে তাকে কিভাবে উদ্ধার করা যায়, এটাই হচ্ছে বড় কথা। আর আমি এই কারণে আমার সংগঠনের সকল সদস্যদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখে আর তারা যেন আরও বেশি বেশি মানুষকে সাহায্য করতে পারে। কারণ এটা কোনো সাধারণ কাজ না। বিপদে মানুষকে কিছুটা হলেও সাহায্য করা, এটা হচ্ছে বিশাল বড় একটা কাজ, মহান একটি কাজ। এরকম কাজ করতে পারলে হয়তো আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের বদৌলতে আপনাকে মাফ করে দিতে পারে। সংগঠনের সকল সদস্যদের প্রতি আমার একটি আকুল আবেদন থাকবে যে আমাদের সংগঠন নতুন, আমরা সবাই আগ্রহের সাথে কাজ করে যাচ্ছি। মহান আল্লাহ তাআলার রহমতে আজীবন যেন আমরা এইভাবেই কাজ করে যেতে পারি ও তার সাথে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যদি আপনার কোনো কাজের প্রতি সন্তুষ্ট হয়ে যায় কিংবা রাজি খুশি হয়ে যায়, সেটাই হবে আপনার জীবনের সর্বোচ্চ বড় পাওয়া। এই পাওয়ার পর আপনার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না।